নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব সহজে এবং কম তেল মশলায় তৈরি করে নেওয়া যাবে সকালের একটি ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের টিফিনে বা সকালবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারো। এই টিফিনের রেসিপিটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই টিফিনের রেসিপির জন্য এখানটায় আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে। এটা তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো, তবে আলুতে কোনো দানা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ম্যাশ করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলোর মধ্যে কিন্তু একটুও শক্ত ভাব নেই। এবার গ্রেট করা আলুগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা একসঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এলে আগে থেকে থেতো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু থেতো করা আলুগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু ও পেঁয়াজের মশলাগুলো একসঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আলু কষানোর সময় লবণটা তোমরা অবশ্যই যে যা স্বাদ মতো চেক করে নেবেন। বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আলুর একটা চিটালো ভাবটা না শুকে আসছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো কিন্তু কষাতে হবে। তো এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আবারও একসঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আলুটা কষানোর সময় কিন্তু গ্যাসের ওভেনটা খুবই লো রাখতে হবে। তারপরে যেটা বাকি ছিল সেটা হলো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আলুগুলো কিন্তু আর কড়াই একটুও লেগে থাকেনি। তো এরপরে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে আলুর পুরটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এই আলুর পুরের মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু শক্তভাবে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা আমি যেইভাবে আটা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে ডো তৈরি করছি, তো ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে নিতে হবে। কিছুক্ষণ এই ডোটা ঠেসার পরে দেখতে পেয়েছো কতটা নরম হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা ছুরির সাহায্যে সমানভাবে লেচি কেটে নিব। তো লেচি কাটার জন্য এইভাবে লম্বা একটা শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা লেচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি হাতের সাহায্যে তোমরা চাইলে কিন্তু যে যার মতো শেপ করে নিতে পারো। আমি কিন্তু গোল শেপ করছি, তোমরা যে কোনো পদ্ধতিতে শেপ করতে পারো। হালকা শুকনো আটা দিয়ে রুটি বেলুনের সাহায্যে বেলে নিতে পারো। তো সব কয়টা লেচিকে আমি এইভাবে হাতের শেপে গোল করে নিব। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। ততক্ষণে বন্ধুদের বলি কে কোত্থেকে দেখছো রেসিপিটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। তো বলতে বলতে বন্ধুরা সব কয়টা কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। সব কয়টা লিচি আমার শেপ দেওয়া হয়ে গেছে। আমি একটা গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছিলাম। তো প্যানটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, আমি কিন্তু অল্প তেল দিয়ে ভাজছি। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলে ভাজতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস রাখতে হবে। তেলটি গরম হলে
একটি আলু ও আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম আমি সেটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে এলে অপর সাইডে উল্টে দিতে হবে। আমার কিন্তু এক সাইডে লাল লাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি কিন্তু অপর সাইডে উল্টে দিয়েছি। ঠিক একই পদ্ধতিতে সব কয়টা আলুর পুর ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমন টেস্ট হয়েছিল। এই রেসিপিটি তোমরা চায়ের সঙ্গে স্ন্যাক্সে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। আমার সব কয়টা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। হাতে খুব কম সময় থাকলে তোমরা এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতে পারো। কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তোমরা এই রেসিপিটি যে কোনো সস দিয়ে খেতে পারো। বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের রেসিপি এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। যে সকল বন্ধুরা শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।